পাহাড় যা আল্লাহর হুকুমে দুই ভাগে ভাগ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্রাম করার স্থান দেন। উহুদ যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রক্তাক্ত হন, তখন তিনি এই উহুদ পাহাড়ে এখানে এসে তিনি বিশ্রাম নেন। তিনি যখনই পাহাড়ে বিশ্রাম নেন, তখনই এই পাহাড়টি দুই ভাগে ভাগ হয়ে ফাঁকা হয়ে নবীজিকে বিশ্রাম করার স্থান করে দেন। এই পাহাড় নবীজিকে চিনতে পারছে, কিন্তু আমরা চিনতে পারিনি এই গুনাহগার উম্মত। যখন উহুদ যুদ্ধ শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 50 জন সৈন্যকে তীরন্দাজ যারা তীর নিয়ে দাঁড়িয়েছিল তারা যুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে যুদ্ধের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হন, তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। আর মাথায় যে হেলমেট ছিল, হেলমেটে আঘাত করার কারণে হেলমেটের যে নাটগুলো থাকে তার মাথায় দুটি নাট ঢুকে যায়। তিনি অনেক রক্তাক্ত ছিলেন। তখন কাফেররা পিছন থেকে আক্রমণ করতে করতে এই শিপে দেখতে পাচ্ছেন। যুদ্ধ হয়েছে আজকে প্রায় 1400 বছর হয়ে গেছে, কিন্তু এই ফাঁকা থেকে এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে খুশবু, সে সুঘ্রাণ এখনো আসে। স্থানটি বর্তমানে বন্ধ আছে, একটু ফাঁকা আছে। এখান থেকে আমি একটু খুশবু নিয়েছি, যার সুঘ্রাণ এখনো আসে। সেই 1400 বছরের আগের কথা, যার সুঘ্রাণ এখনো পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেকে ছিল কেবলার উল্টা দিকে হয়ে এখানে নামাজ আদায় করতো, যার কারণে এই স্থানটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এর ভিতর থেকে এখনো সেই সুঘ্রাণ পাওয়া যায়। এখানে আসলে অনুভূতি কেমন এটা বলে বোঝানো যাবে না আপনাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীজিকে কিভাবে রক্ষা করেছেন।